আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকের ভিডিওতে ছামূদ জাতির উপর আল্লাহ তাআলার যে গজব নেমে এসেছিল তা নিয়ে আলোচনা করব। ছামূদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিস সালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। ছামূদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল এবং শস্য শ্যামলিমায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগবাগিচা, ঝর্ণা এবং নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এই হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য ও অকৃতজ্ঞ ছিল। মূর্তি পূজা ও ডাকাতি রাহাজানিতে লিপ্ত ছিল তারা। তাই হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের কওমের লোকজন যখন তার দাওয়াতে বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্বে স্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিস সালামকে বলল যে, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নিদর্শন দেখাও। এতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করব এবং তোমাকে মেনে নেব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এমন যেন না হয় যে উক্ত নিদর্শন দর্শনের পরও তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ ও ধর্মবিশেষের ওপর অনড় থাকো। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখার মাত্রই ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বস্তির এ পাথর থেকে একটি গর্ভবতী উষ্টি বের করে দেখাও, আর উক্ত উষ্টিটি বের হওয়ার পরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর তাআলার দরবারে দোয়া করলেন। ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্টি বেরিয়ে এলো। সাথে সাথে একটি বাচ্চা প্রসব করল। এ দেখে তাদের নেতৃবর্গের মধ্যে জুনদা ইবনে ওমর তো তখনই ঈমান গ্রহণ করলেন। আর অন্যান্যরাও যখন তার অনুকরণে ঈমান আনবে, এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ আলাইহিস সালাম কওমের সকলকে বিভিন্নভাবে বুঝাতে লাগলেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতেই এই উষ্টি প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলার এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্টি আরেকদিন অন্য সকল লোকজনেরও ও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনো কষ্ট না হয়। এর যদি কোনো কষ্ট হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল। বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হতো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে এই বিষয়টি অসহনীয় হয়ে ওঠে। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র হতে থাকে যে এই উষ্টিকে মেরে ফেলতে হবে, যাতে পালাবন্টন থেকে মুক্তি লাভ হওয়া যায়। কেননা এটা আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এ কষ্টের শিকার হচ্ছে, তবে তাকে হত্যা করার কোনো হিম্মত হচ্ছিল না। পরে ছামূদ নামক জনৈক সুন্দরী ধনবতী রমণী নিজেকে মিজদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবতী রমণী উনাইজা তার সুন্দরী কন্যাকে কায়দার নামক ব্যক্তির সামনে একথা বলে পেশ করলো যে তারা যদি উক্ত উষ্টিকে মেরে ফেলতে পারে তাহলে তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনার প্রস্তাবে কায়দার ইবনে সালিফ ও মিজদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উষ্টির চলাচল পথে আত্মগোপন করে বসে থাকবে। উষ্টিটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে, তখন অতিরিক্ত তার উপর আক্রমণ করা হবে। এ ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করল এবং তারা তাতে সম্মত হলো। মোট কথা, উপরিউক্ত সিদ্ধান্ত মাফিফ উষ্টিকে হত্যা করে ফেলল। তারা পরস্পরে এও প্রতিজ্ঞা করল যে আমরা সবাই একত্র হয়ে সালেহ আলাইহিস সালাম ও তার পরিবারের সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদেরকেও আমাদেরকে সন্দেহ বা দোষারোপ করলে আমরা বলবো যে এ কাজ আমরা করিনি, আমরা তো সেখানে হাজিরই ছিলাম না। উষ্টিটি হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এ বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো, আমি যার আশঙ্কা করেছিলাম। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। 3 দিনের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে। তাই হলো, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় কাহিনী হয়ে রয়ে গেল।